Hello student, today we will learn about adverb. So your question is, what is a adverb? So I will tell you the answer. An adverb is a part of speech that adds something to the meaning of qualifies. A verb, an adjective or another adverb. Sometimes it may also modify a preposition or conjunction or a sentence. তো দেখো অ্যাডভার্ব হলো একটা পার্ট অফ স্পিচ যা সাধারণত ভার্ব বা অ্যাডজেক্টিভকে অন্য একটি অ্যাডভার্বের অর্থ বিশ্লেষিত করে। ঠিক আছে, কখনো কখনো অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন বা সেন্টেন্সও হতে পারে। তো অ্যাডভার্ব হচ্ছে একটা পার্ট অফ স্পিচ যেটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের ওটা অর্থ বিশ্লেষিত করে। অ্যাডভার্ব কিন্তু কখনো প্রিপোজিশন কনজাংশন অথবা সেন্টেন্সকেও বোঝাতে পারে। তো অ্যাডভার্বের কটা ফাংশন আমরা দেখে নেব। অ্যাডভার্বের ফার্স্ট ভার্সন হচ্ছে মডিফাইড ভার্ব। সি সিং সুইটলি, এখানে সুইটলি না হচ্ছে মডিফাইড ভার্ব। মডিফাইড অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করছে। দ্য ড্রেস ইজ ভেরি প্রিটি, তো ড্রেসটা কি খুব সুন্দর, ভেরি। মডিফাইড অ্যাডভার্ব, রাজধানী এক্সপ্রেস রান ভেরি ফাস্ট, তো এখানে ভেরি মানে আমরা একটা বললাম অ্যাডজেক্টিভ, এখানেও কিন্তু মডিফাইড অ্যাডভার্ব। অ্যাডভার্বও কিন্তু এখানে একটা সময় ভেরি ভেরি ফাস্ট, ফার্স্টের আগে কি আছে ভেরি, তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। মডিফাইড প্রিপোজিশন, হি অ্যারাইভ লং বিফোর দ্য টাইম, যখন কোনো কিছু একটা প্রিপোজিশনকে মডিফাইড করছে। মডিফাইড কনজাংশন, আই ডিসলাইক দ্য প্লেস সিম্পলি বিকজ ইট ইজ টু হট, এই যে সিম্পলি এটা একটা কনজাংশন, এই কনজাংশনটা কিন্তু একটা অ্যাডভার্বের ফাংশন। মডিফাইড সেন্টেন্স, আনফর্চুনেটলি দ্য থিফ ওয়াজ নট কট, এই যে আনফর্চুনেটলি, এখানে আনফর্চুনেটলিটাই কিন্তু এই সেন্টেন্সের একটা মেন কথা কিংবা একটা উদ্দেশ্য, যেটা একটা সেন্টেন্সকে মডিফাইড করছে। তো এখানে আমি কটা রুল বলে দিই। অ্যাডভার্ব হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং ওয়ার্ড ডিগ্রি এই প্রশ্নের উত্তরগুলো দেয়। তো অ্যাডভার্ব কিসের উত্তর দেয়? ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো হয়, আর যে ওয়ার্ড ডিগ্রি যে মানে ওয়ার্ড যেগুলো আমরা মানে ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো আমরাকে বলি, ওয়ার, হাউ, ওয়াই, হাউ মাচ, হাউ অফটেন, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের উপরে কিন্তু অ্যাডভার্ব উত্তর দেয়। নট ভার্ব টি ইংলিশে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কারণ নট ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাইড করে। তো এখানে দেখো অ্যাডজেক্টিভ, আমি অ্যাডভার্বের আরেকটা রুল বলে দিই, যে নট ভার্ব ডি ইংলিশে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব কিন্তু নটে যে একটা ওয়ার্ড থাকে, নট যে ভার্ব আমরা যে বলি না, ডু নট, ডিড নট, ক্যান নট, এই যে নট ব্যবহৃত হয়, এই নটটা কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কারণ নট ভার্ব বা অ্যাডজেক্টিভে মডিফাইড করে। কারণ না, নট মানে আমরা জানি নট, না, তো এই নাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ অথবা ভার্বকে নির্দেশক করে। আচ্ছা দেখো, কাইন্ডস অফ অ্যাডভার্ব, দেয়ার ইজ 8 কাইন্ডস অফ অ্যাডভার্ব। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাডভার্ব অফ টাইম, সময় নির্দেশক করছে, মানে যেই অ্যাডভার্বটি সময়কে নির্দেশ করছে। লাইক এক্সাম্পল, মিস্টার সেন ইজ গোয়িং টু মার্কেট নাও, মিস্টার সেন এখন মার্কেটে যাচ্ছে। দ্য সেকেন্ড ওয়ান অ্যাডভার্ব অফ প্লেস, মানে স্থান নির্দেশক করছে। তো দেখো, দ্য গার্ল অ্যান্ড আই র্যান ডাউন স্টেয়ার্স, মেয়েটি সিঁড়ি থেকে নামছে, কোথা থেকে নামছে? সিঁড়ি থেকে, তো এটা একটা স্থান নির্দেশক করছে। দ্য থার্ড ওয়ান ইজ অ্যাডভার্ব অফ ম্যানার, আচরণ বা কাজের ধরনকে নির্দেশক করছে, মানে সেই কিভাবে কাজটি করছে। দ্য সোল্ডার ফট ব্রেভলি, সোল্ডার্সরা খুব সাহসের সাথে ফাইটটি অথবা যুদ্ধটি করেছে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কতবার একটি কাজ সংঘটিত হয় নির্দেশ করে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একই কাজ অনেকবার সংঘটিত হতে, মানে একই কাজ অনেকবার করা হচ্ছে, ফ্রিকোয়েন্টলি যাকে আমরা বলি। হি সুইং ইন দিস পুল টুইস এ ডে, সে এই পুকুরে অথবা এই পুলে দিনে দুবার সাঁতার কাটে। অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা নির্দেশক হচ্ছে, মানে কোনো কিছুর মাত্রা নির্দেশক হচ্ছে। আমান ইজ ভেরি হ্যাপি, কি কতটা হ্যাপি? ভেরি হ্যাপি। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানে প্রশ্নবোধক, ওয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি থাকো। অ্যাডভার্ব অফ রিজন, কারণ নির্দেশক হচ্ছে। রিমা লেজ ইন ব্লেড সাইন সি ওয়াজ ইল, রিমা কেন বিছানায় শুয়ে আছে? কারণ সে অসুস্থ। রিলেটিভ অ্যাডভার্ব মানে সম্বন্ধ সূচক, দিস ইজ ওয়্যার উই লিভ, মানে এই যে হচ্ছে সেই জায়গা যেখানে আমরা থাকি। ওকে, এবার দেখো ফরমেশন অফ অ্যাডভার্বস, এখানে আমি তোমাদের অ্যাডভার্ব কি করে তোমরা বুঝবে এই কটা একটু রুল বলে দেবো। তো অ্যাডভার্বসে কিন্তু মেনলি 5টা রুল হয়। তো সো লুক অ্যাট হিয়ার, বাই অ্যাডিং এল ওয়াই টু দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত, মানে যখন কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, লাইক সুইট, বোল্ড, ব্রেভ,
কাইন্ড, এই যে অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু আমরা সবকিছুতে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই সুযুক্ত থাকবে তখন কিন্তু সেটা একটা অ্যাডভার্ব হবে। অ্যাডিং এলওয়াই টু দ্য নাউন, নাউন এর সাথে এলওয়াই যুক্ত হয়, মানে ধরো ডে, মান্থ, উইক, এই যে জিনিসগুলো, এগুলো একটা নাউন, এটা একটা বিশেষ্য, তো এই বিশেষ্যর সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন কিন্তু সেটা একটা অ্যাডভার্ব। Y at the end of the adjective is changed into I, then it ly is added y. ওকে, y এর পরিবর্তে আই বসিয়ে ly যুক্ত করা, মানে কোনো শব্দের শেষে যখন y থাকে, লাইক আমাদের এরকম ইংলিশে অনেক শব্দ আছে, যেমন ধরো ইজি, হ্যাপি, ডিউটি, এই যে স্টোরি, এই যে শব্দগুলো আছে, এই যে স্টোরি, এই যে এই শব্দগুলোর শেষের ওয়ার্ড কি y, এই y এর পরিবর্তে আই বসানো হয় যখন, ঠিক আছে, কারণ এখানে তো y তো এই শব্দগুলির শেষে লেখা যায় না, তাহলে সেটা একটা মিনিংলেস হচ্ছে। তো এই যে শব্দগুলো শেষে y থাকে, সেই শব্দগুলোর y এর পরিবর্তে যখন আমরা অ্যাডভার্বে সেটাকে ফেলবো, তখন সেই y এর পরিবর্তে সেখানে I বসে এবং লাস্টে ly যুক্ত হবে। The fourth one, le at the end of the adjective is dropped and ly is added, মানে ধরো কোনো শব্দের শেষে ly এর পরিবর্তে এর পরিবর্তে ly যুক্ত করা, মানে ধরো পসিবল, সুইটেবল, এই যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো শেষে ly যুক্ত করা। e at the end of the adjective is dropped and then ly is added, এর স্থানে ly যুক্ত, মানে যেন যে শব্দগুলির শেষে ই থাকে, যেমন ধরো প্লেস, তারপর টুয়াইস, তারপর ধরো ডিউ, ট্রু, এই যে জিনিসগুলো থাকে, ওয়েলকাম, এই যে জিনিসগুলো থাকে, এই যে শব্দগুলো থাকে, এই শব্দগুলো শেষে ইয়ের পরিবর্তে ly যুক্ত করা, মানে যখন এইগুলো অ্যাডভার্বের যুক্ত হবে তখন কিন্তু এগুলোর যে শব্দগুলির শেষে ই থাকে, ওই শব্দগুলি লি থাকে আর ই থাকে, এই শব্দগুলো যখন অ্যাডভার্বে চেঞ্জ হবে তখন কিন্তু তার আগে ly এর আগে ই বসবে না অথবা এলিও বসবে না। ওকে, তো আশা করব তোমরা এই অ্যাডভার্বের কাইন্ডসটা, অ্যাডভার্ব কি মডিফাই করছে ফাংশন, এবং অ্যাডভার্বসের যে রুলগুলো তোমাদেরকে বলছিলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।